আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কামনা করি আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও নিরাপদে থাকেন। আমি আজ পুঁই শাক দিয়ে মসুর ডাল চচ্চড়ি করব। আমি পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলু ছোটো করে কেটে নিয়েছি। আর এবার আমি মসুর ডাল ধুয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব একটু পেঁয়াজ ও রসুন বাটা। সবশেষে দিয়ে দেব তেল। সরিষার তেল দিলে ভালো হয়, আমি সরিষার তেল দেব না, সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সরিষার তেল দিলে ঘ্রাণটা খুব ভালো হয়, তো আমার সরষের তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই মেখে নিলাম। তো আমি ভালো করে মশলার সাথে শাক ও ডাল মিলিয়ে নেব। তোমার শাক মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমি শাক মাখার পর বসিয়ে দিলাম, ঢাকনা তুলে দেখে নিলাম কী অবস্থা। তো আমার শাক ও ডাল সিদ্ধ হয়ে আসছে। আমি এখন বাগার দিয়ে নেব। আমি বাগারের জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তোমার রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজের সাথে দিলে রসুনটা ভাজা হয় না, যেন রসুনটা আগে ভেজে নিলাম, পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা, আমার শাক দিয়ে ডাল চচ্চড়ি কেমন হলো কমেন্টসে জানাবেন, আর আপনারা এভাবে বাসায় করে খেয়ে দেখবেন। তো আজ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।